আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে একটা বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে মাইট ইজ রাইট। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। আসলে বিষয়টার আগে আমার একটা ছোট্ট একটা ভিডিও আপনারা দেখেছেন যে অগ্রণী ব্যাংকের বিশেষ করে এই যে বিল্ডিং এর যে কন্ট্রাক্ট নিয়ে থাকে তার এমডি অন্ডকূট চেপে ধরে যুবদলের একজন কিন্তু গ্রেপ্তার হয়েছে। এটা ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন। এটার ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন, যখন আমি এই ঘটনা দেখি তখন আমার মাথায় আসে যে আমি মাইটি সাইট নামে একটা সাবজেক্ট ক্লাস 6-7 পড়েছিলাম। সো বিষয়টা এখানে এভাবে উপস্থাপন হয়েছে যে জোর যার মুল্লুক তার। বর্তমানে বিএনপি ক্ষমতায় আছে, যে সে হয়তো এটাই ভেবেছে যে আমার ক্ষমতা, ওই যে জোর যার মুল্লুক তার। আজকে এই বিষয়টার মূল প্রেক্ষাপটে আমি বলতে চাচ্ছি কেন, কারণ আমাদের কি শেখানো হচ্ছে, আমরা ছেলে মেয়েদের কি শেখাচ্ছি, তাদেরকে যে দর্শনটা শেখাচ্ছি, তাদের যে ওইটা কমপ্লিটিং স্টোরি আর কি 6, 7, 8, 9, 10 আছে। আপনারা হয়তো জানেন যে জোর যার মুল্লুক তার, এটা কি শেখাচ্ছি, এই শেখানোটার অর্থ কোথা থেকে আসছে। আপনি এটা হচ্ছে গ্রিক নিদর্শন, এটা হচ্ছে প্লেটোর রিপাবলিক বই থেকে নেওয়া। মাইট ইজ রাইট, এটা এ থেকে আপনি কি শিখতে পারতেছেন? মানে আমি আমার সন্তানকে নিয়ে খুব টেনশনে আছি যে কি শেখাবো তাকে। আমি তাকে যে বলবো মাইট ইজ রাইট, বাবা পড়ো মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এটা থেকে সে কি শিখবে ফিউচারে? এটা নেওয়া হয়েছে ওই প্লেটোর যে বিজ্ঞানী, তার রিপাবলিক গ্রন্থ থেকে। আল্লাহ তাআলা এখন কোরআনে কি বলা হয়েছে জোর যার মুল্লুক তার সম্পর্কে? কোরআনে বলা হয়েছে যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বাতিল, অর্থাৎ তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কিন্তু আমরা কি শিখতেছি? জোর যার মুল্লুক তার, মানে আমি আমার জোর খাটাইলেই এটা পাবো। এবং কি আপনি যদি কমপ্লিটিং স্টোরিটা পড়ে থাকেন যে একটা নেকড়ে পানি খাচ্ছিল, তখন একটা বেড়ার বাচ্চাকে দেখে সে মানে খুবই লোভ হচ্ছিল, তখন সে বলল যে তুমি আমার উপর ডেঙ্গিয়ে কেন পানি খাচ্ছ, আমার উপর দেখেন। অথচ নেকড়ে ছিল উপরে, সে গড়িয়ে পানি পড়ছিল, সে এটা মানে বেড়াই খাচ্ছিল। প্রথম অজুহাত গেল। দ্বিতীয় অজুহাত হচ্ছে যে তুমি আমাকে গত বছর গালি দিয়েছিলে কেন। বিষয়টা খুব হাস্যকর, কিভাবে প্রেজেন্টেশন করা যায় হচ্ছে আমি বোঝাচ্ছি। বিষয়টা খুব হচ্ছে যে দ্বিতীয় অজুহাত ছিল যে নেকড়ে চিৎকার করে বলে তুমি আমাকে গত বছর গালি দিয়েছিলা। কিন্তু বিষয়টা এমন যে নেকড়ের বাচ্চার বয়স ছিল 6 মাস, শুধু 6 মাস। এখন দ্বিতীয় অজুহাত গেল। তৃতীয় অজুহাত বলছিল যে তুমি না, তোমার বাবা বা ভাই, এই বলে সে ঝাঁপিয়ে পড়লো। মানে এটার মোরাল স্টোরিটাই হচ্ছে মাইট ইজ রাইট, মানে জোর যার মুল্লুক তার। কিন্তু আমরা যে শেখাচ্ছি যে জোর যার মুল্লুক তার, সে কি শিখবে? তাকে শেখানো উচিত ছিল রাইট ইজ মাইট, মানে ন্যায় শক্তি, এটা শেখানো ছিল। আমরা কি শিখাচ্ছি? মাইট ইজ রাইট। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় এত পরিমাণে, মানে আমরা কি বলবো, এত পরিমাণে বাজে শেখানো হচ্ছে যা বলার বাহুল্য রাখে না। আল্লাহ তাআলা বলেছে যে তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পত্তি গ্রাস করো না। আর একটা হাদিস বলি আপনাদের, হাদিসে বলা হয়েছে যে তোমরা একে অপরের উপর জুলুম করো না, এটা সহিহ বুখারীর হাদিস। আরেকটা হাদিসে আছে যে যে ব্যক্তি অন্যায়ভাবে এক হাত পরিমাণ জমি দখল করবে, তাকে কিয়ামতের দিন 7 তবক পরিমাণ জমির ভর সহ্য করতে হবে, যেটা একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না বোঝার, মানে লুট নেওয়ার বা ভার বহন করার। সো আরেকটা জিনিস না বললেই নয়, আমরা যে শেখানো হচ্ছে, আমি জানি না আপনি আমার ভিডিও দেখে কি উপকৃত হতে পারবেন বা এরকম কিছু, কিন্তু আমার যা বলার আমি বলে যাচ্ছি। মাইট ইজ রাইট। আপনি আপনার সন্তানকে যে জোর যার মুল্লুক তার, যে মোরাল স্টোরিটা শেখাচ্ছেন, এটা একদমই ভুল। কারণ তাকে শেখানো উচিত ছিল রাইট ইজ মাইট, মানে ন্যায় শক্তি। ইসলামে ন্যায় পরায়ণতা তাকে শক্তিমানের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, শক্তিমানের চেয়ে বেশি প্রাধান্য দেয়। আরেকটা হাদিস আপনাদের বলি, এটা হচ্ছে সুনান ইবনে মাজার একটি হাদিস। সেখানে বলা হয়েছে ন্যায়পরায়ণ, মানে শক্তিমানের চেয়ে ন্যায়পরায়ণতাকে বেশি প্রাধান্য দাও। যে সমাজে শক্তিমানের, মানে এমন ভাবে হাদিসটা বলা হয়েছে যে দুর্বলরা তাদের অধিকার বিনা দ্বিধায় শক্তিমানের কাছ থেকে আদায় করতে যদি না পারে, তাহলে সে সমাজ কখনো পবিত্র হতে পারে না। দিস ইজ দ্য মাইট ইজ রাইট। আপনি আপনার সন্তানকে যে মাইট ইজ রাইট এর মোরাল স্টোরিটা শিখাচ্ছেন, আপনি শিক্ষা যে প্রাইভেট স্কুলে পড়েন, কলেজ বা হাই স্কুল, প্রাইমারি, সরকারি স্কুল, যাই হোক, মাইট ইজ রাইট এটা পুরোভাবে যুক্তিসম্মত না। আপনি এখন নিজের চিন্তাধারায় বিষয়টা দেখেন
যে মাইট ইজ রাইট কখনো একটা মোরাল স্টোরি হতে পারে না। এটা নেওয়া হয়েছে গ্রিক দর্শন প্লেটোর রিপাবলিক গ্রন্থ থেকে। এটা পরবর্তীতে যিনি নামকরণ করেছেন তার নাম হচ্ছে আর্থার জেমস বন্ড। সে এটাকে কপি করে আমাদের মাঝে চালিয়ে দিয়েছে। সো আমাদের যে সংস্কৃতি, এটা হচ্ছে গ্রিক সংস্কৃতি একটা উদাহরণ। আমাদের সংস্কৃতি হচ্ছে ইসলাম। আমাদের ইসলামের আঙ্গিকে যদি ব্যাখ্যা করি তাহলে আসবে রাইট ইজ মাইট, ন্যায় শক্তি। এটাই কিন্তু মোরাল স্টোরি। কিন্তু আমরা কি শিখতেছি? মাইট ইজ রাইট। তো সবাইকে সতর্কভাবে আসলে বুঝার বুঝার সবিকে এই মাইট ইজ রাইট এটা আসলে আমাদের সন্তানকে শেখানো উচিত না, বা আমাদের শেখা উচিত না। ইভেন আমরাও পড়ে আসছি যে মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। সো এটা ইসলাম কখনো আমাদের সমর্থন করে না। সো আমাদের সন্তানদেরকে এই মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, এই মোরাল স্টোরিটা শেখার আগে তাদেরকে আগে শেখাবো এটার মূলে কি আছে। আসলে জোর করে কি সবকিছু পাওয়া সম্ভব? কিন্তু আসলে এটা জোর করে কি সবকিছু পাওয়া সম্ভব না, কখনোই না। আসলে ন্যায়ের মাধ্যমে যে যে সাফল্য আসবে এটাই হচ্ছে মূলত আমাদের সার্থকতা। ন্যায় মানে ন্যায় শক্তি। সো সবাইকে সতর্কভাবে চলার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।